খুশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। আমার 3 বেলা মারে, আমি কারো কইতে পারি না খালা তোমার যেমনই পিঠে দাগ আছে। ফরিদ একটু মজা মাস্তি করে আর তোমার লগে। দিনের পর দিন তুমি আমার লগে কেমন খারাপ ব্যবহার করছো, কুত্তার মতো আমারে খেদাই দিছো। তোমার মা বোনের কাছেও তো আমি বিচার দিছি, এরপর কি তুমি বদলাই গেছো? এখন তুমি কোন মুখে আমার ভাইজানের কাছে আইছো বিচার দিতে? আমি তো মরাই, আমার তো মারার হয়, হ্যাঁ অর্ধেক মারার। আরে শিউলিয়া পাই না থাকলে তো আমি বিপদে পড়ে গেলাম। শিউলিয়া ভাই আমাকে রক্ষা কবচে রক্ষা করছে। আপনার মতো একটা মানুষ এমনি কামতে পারে, তাও শুধুমাত্র একটা পরিচয় লেগা? আমি বুঝি জানেন, আমিও তো এতিম, আমারও তো বাপ মা নাই। খালি সারাক্ষণ পুরা গ্রাম হাসি খুশি ঘুরে বেড়াই দেখা, এই কারণে কেউ বুঝে না। কিন্তু একদিন সবাই বুঝবো, যেদিন আমি থাকুম না সেদিন সবাই বুঝবো। একটা জিনিস দেখছেন ভাই, মানুষ আসলে কত ভাবে কষ্টের কাঙ্গাল হয়। কি বাজান, এটা অন্য একটা প্রসঙ্গ, তবে চাষি মামলের দিয়ে কাম হইবে কিনা তা আমি জানি না। না জানলাইছস কা? হ্যাঁ, ফাজলামি করো সঙ্গ লগে। রুমা আবার এই একটা সমস্যা, কথা না বুঝেই তুমি মরিচ বেলা শুরু হয়ে যেত। চাষি মামলা একটু খুব খেয়াল দিয়েন। আমি এতিম, এর মধ্যে জাকির তো ছোট কালত গনে এতিম খেলাই বড় হয়েছে, মা বাপের তো আর কোনো আগা গোড়া নাই। এদিকে ফরিদ ভাই হেরাও এতিম। আর বিষয়টা হইলে আমাকে মধ্যে আপনি আছেন মুরব্বী, আপনার মোহের দিক সেই আমরা একটা বিষয় আশায় ভাবি। এই কারণে এই বিষয়টা লইয়েই আপনার দ্বারা আমি আইছি। তা বাজান আমি কি করুম কও? দেখেন শাসিমা, জাকিরের মা বাপ নাই, এতিমখানায় বড় হয়েছে, এটা আপনি জানেন, আমি জানি, রুমা ভাই জানে, আশেপাশে আশেপাশে সবাই এরা খুব বেশি আমরা জানি। এমন তো অবস্থায় জাকিরের লগে টিয়ার একটা মন দেওয়া নেওয়ার ঘটনা ঘটছে। এখন সবসময় টিয়া কইছে যে অল্লাগ বিয়ে বইবে। এখন হঠাৎ করিয়া টিয়া ছুটতে যাইতে চায় জাকিরের লগে, কি দোষ কি? এই এতিম, এতিম এটা একটা টাইম না, এইটার ইস্যু টাইম না। আর মনে করেন জাকির জিয়ারে ঘুরাইতে আস। এইটা তো খুবই খারাপ কথা, টিয়া তো কামটা ঠিক করে নাই। তো আমি কি করুম বাজান? আপনি যেটা করবেন শাশুড়িমা, আমি কইবেন কি যে জাকির আমার সন্তান। আমি কইলে কি এটা টিয়া মানবো? না মানলে নাই, কিন্তু তোমার যাইতেই হবো। এটা কোনো কথা নাকি? এটা মগের মূল্য পাইছে? একটা পোলারে এত বছর ধরে স্বপ্ন দেখায় এখন হুমুহের উপরে না করে দিতেছে, এটা তো কোনোভাবেই হইতে পারে না, এটা মহা অন্যায়। কিন্তু বাজান আসল বাপ মায়ের কাম কি আমার এটা পূরণ হইব? এটা যে হইবে না শাশুড়িমা, এটা জাকিরও জানে, আমিও জানি, আমরা সকলেই জানি। এক গাছের ছাল আর এক গাছে লাগে না, তবে মায়া মমতাটা তো প্রকাশ করা যায় নাকি? এখন ঘটনা কি শাশুড়িমা, আপনি কইলেন যে জাকির আমার সন্তান, চাচার কইলেন যে চাচা হইলে যাইয়া জাকিরের বাপ। এখন এইটা দেখি টিয়া কতটুকু বা টিয়ার পরিবার কতটুকু বিষয়টা মানিয়ে নেয়, একটু দেখা যাও। বাবা রনি, তুমি খুব ভালো একটা বিষয় নিয়ে আইছো, মানবিক বিষয় নিয়ে আইছো, সেটা তো আমি বুঝছি। কিন্তু বাজান এই কাম করতে গেলে তো মানছে হাসাহাসি করব, এটা খুব ছোট মানুষ হয়ে যাব না? কে জানে, হইল হইতে পারে। কিন্তু চাচি, কি রে রনি, তুই কি কান্না শুরু করে দিলি নাকি? না, কান্দার কোনো কথা না, কথাটা হইল যে জাকির এতিমখানায় বড় হয়েছে, আর মা কেডা বাপ কেডা আসলে পোলারায় জানেও না। এখন
ওরা তো শোন না, ডাহাত না, লুচ্ছ না, বদমাস না, গাইড কেডা না, ওরা তো ভালো পোলা। কিন্তু ওর এই এতিম হওয়াটা কিংবা ওর পিঠে মাথা, এটা তোর দোষ না চাচি আম্মা, কি কয়? আচ্ছা বাজান, তোমরা শান্ত হও, আমি নয় টিয়ার লগে কথা কমবো। তোমার কথা কয়ে লাভ নেই আম্মা, তোমার যাইতে হইব না, কারণ তুমি ওরা থাবড়াইতে পারবা না, ওরে দরকার আমার। না ভাই, এখানে বাবু, এখানে থাবলা থাবলির কোনো বিষয় না, বিষয়টা কালে কালে করা লাগবে। কারণ মায়ের উপরে কোনো ওষুধ নেই, বুঝছো? না, মায়ের উপরে তো বিষও নাই। এখন বকুল তো আইলে না চাচিমা। কই যে থায় কেডাই জানে। আচ্ছা, আমি মনে হয় জানি, তো আমি দেখা হইলে কবু হলে যে কই থাকে না থাকে, আমি কইয়ে দেখতে আসি। বাজান, কয়টা খাইয়া যাও। আমি খামু না, বাড়ি যাই খাম, বাড়ি মেহমান আইছে। মেহমান আইছে কেডা? মেহমান আইছে, আরেক শয়তানের উৎপত্তি হয়েছে, ওর চাচা আইছে। হ্যাঁ দেখুন, সব ঘটনা হলেন এই ভালো করতে পারবেন আমার সাথে। আল্লাহ, ও একটা শয়তান, ও চাচা হইছে আরেকটা শয়তান, আরেক শয়তানের উৎপত্তি হয়েছে এই গ্রামে। কিন্তু আর চাচাই কি করছে? কি কথা শুনবা? কি? রনি সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কেডাইডা? বকুল না? কি গো কিসা? আপনার অপেক্ষা করতেছিলাম। আমার অপেক্ষা? আমার কে দরকার? আপনার ধন্যবাদ জানাইতে। আমি কিতা উঠছে করে ধন্যবাদ জানাই গেছি। আয় পড়ছো? হ্যাঁ, আপনার পায়ে ধরে সালাম করতে, প্রয়োজন হইলে আপনার পায়ের মাটি নিজের কপালে লাগাইতে। বকু, তুমি কি আমার লাগি মস্করা করতেছো? সিসি খালা, কি কন? আপনার মুরব্বী মানুষ, আপনার লোকে মস্করা করতে পারি? জানেন খালা, আপনাকে লাইলা যখন ক্লাস 6-এ আসছিল না, তখন থেকে আমার পছন্দ করত, আমার পিছে গুড়গুড় করতো। আমি পাত্তা দিতাম না, দূর দূর করে তাড়াই দিতাম। কতদিন মায়ের ভয় দেখাইছি, মায়ের দিমু, তারপরে ওই পাগলিটা খালি আমার পিছে পিছে করতো। এত কইছি, আমার পিছ ছাড়া নাই। কিন্তু আপনি আপনি ওরে পুরো বদলাই দিচ্ছেন। আপনার কারণেই ওখানে আমার লগে কথা কয় না, আমার লগে দেখা দেয় না, আমি ফুল দিন আমার ফুল নেয় না, শুধুমাত্র আপনার কারণে। তোমার কথাটা শুন না, আমার ফোরনটা তো ঠান্ডা পানির মতো করে ঠান্ডা হয়ে পড়ছে, বরফ হয়ে পড়তেছে। আর আপনার কারণে আমার ভিতরে যে কি চলতেছে, এটা যদি আপনি জানতে পারতেন, তাহলে আপনার ভিতরে থরথর করে কাঁপে উঠতো খালা। ও মেঘু, তুমি কি আমার কোন করবা নাহি? হ্যাঁ, তোমার কোন করার ইচ্ছা আছে? তুমি আমার কোন করতে আইছো? না, খুন না, আমার ইচ্ছা করতেছে আপনার বাইন্দা পাগলা করতে পাঠাই দিই। লাইলা, এ লাইলা, লাইলা, এই গোলাম বলে আমার কোন করবো? সন্ত্রাসী তো কোন করতেও পারে। কি কস? হ্যাঁ কইতাছে তুই বলে আমার লাগি হের কথা শুনতাছস না? হ্যাঁ তো আমার দুষ্ট আছে। দুরু খালা, চলো তো বাড়ির ভিতরে চলো। যাওয়ারে খালা যা কইছে তার উত্তর দিয়া যা। খালা আমারে যা কইছে আমি খালারে কমু, খালার লগে আমার কত হইব? আমি দুজনের কথার মধ্যে তুমি ঢুকতেছো কেন? বাড়াবাড়ি বেশি হইতেছে না? খুব খারাপ হইব গেলাম লাইলা, খুব খারাপ হইব। ঠিক আছে, আমিও দেখালুমু কতটুক খারাপ হয়। আরে তোর দেখকে আমার ফরনটা করে জুড়াই যেতেছে গা, আমার বড় শান্তি শান্তি লাগতেছে গো। আপনারাও কইলাম আমি একদম দেখালাম খালা, আপনারাও ছাড়ুন না, কিন্তু একদম দেখালাম তুমি আপনারে। পরে দেখতে কে রে, অঙ্কই দেখো, ভালো করে দেখো গো। তবে চেহারাটার মধ্যে অঙ্ক বয়সের চাপ হয়ে পড়ছে। অঙ্ক তোরা তো সুন্দরী না, কিন্তু জোয়ান কালে যে সুন্দরী আসলাম গো, অক করে সাবান আল্লাহ। কত ফুলা ফানায় পিছনে পিছনে ঘুরঘুর করছে, ফাটতই দিছি না। আর তোমার মতো কইলাম না। বস, পরিবেশটা কিন্তু মন্দ না, খেয়াল করছেন?
পরিবেশ খুব সুন্দর, পেট তো গেছে খালি একবারে। ব্যবসাটা তো খুব দুর্বল হয়ে যাচ্ছে। আলুকা কাইফা আমরা এনে কিতা করতেছেন? কাইফা হালুকা, হালুকা কাইফা না, ওইটাই কিতা কি আর করবো, বাতাস খাই, পেট খালি না, খিদা লাগছে, খাউন নাই, এই লেগে বাতাস খাইতেছি। আরে মনে হইতেছে আপনার অবস্থা একদম কেরোসিন। হ্যাঁ কেরোসিনই তো, বুঝো না? আর শোনো, হ্যাঁ তোমার টাকা কিন্তু দিতে পারবো না। কোনটা জানো ভাইয়া? বৈশালা দেখছেন বস, 10,000 টাকার হিসাব পর্যন্ত তার কাছে নাই। কি বড় লোক! হ্যাঁ ও ওইটা, আরে ভাইয়া আমার তো টিয়া পয়সার কোনো অভাব নাই। হ্যাঁ জায়গা ফেরতে দিমু ওইটা টাইম ভাই না, মনে করেন যে 10,000 টাকা আমি আপনারা জায়গা হিসাবে দিয়ে দিচ্ছি শেষ। বস আপনি আমার জাকাতের টাকা খাওয়াইছেন? হ্যাঁ কই লইল নাকি জাকাতের টাকা আমি কে লিগা? হ্যাঁ জাঙ্গো চাকরিহীন করছে, সেইটা হইলো এটা জরিমানা, টাকা দিতাম না। এই আপনারা চাইলে তো একটা চাকরি করতে পারেন। কি এর চাকরি? বাব্বাই এটা আবার কেমন চাকরি? আপনার বাপের চাকরি আর ছোট্ট বন্ধুর বাইরের চাকরি। বুঝছি, আপনি মনে হয় মজা করতেছেন। আরে না না ছোট্ট বন্ধু, মজা কেড়ে করাম। এই গ্রামে আমেরিকা থেকে একটা মানুষ এসেছে, সে পরিচয় সংকটে ভুগতেছে। হ্যাঁ তার বাপ লাগবো, মা লাগবো, ভাই লাগবো। চাইলে আপনি বাপ হয়ে যান আর এই ভাই হয়ে যাক, তাহলে তো হয়। হ্যাঁ আমিও শুনছি এলাকায় একটা কেঁচা লইতেছে, তাহলে হয়ে যান। কিন্তু এই চাকরি বস আপনি একটু কথা থামান তো, হ্যাঁ কথা নাচানাচি করেন না, কামটা খারাপ হইবে। দূর বেড়া, সমস্যা কি? আচ্ছা বাপের কি করতে হইব? সদিশা বাপ ফোন দাদা করে আপনি দাদা করবেন। কখনো তাকে আপনি চকলেট কিনে দিবেন, কখনো তাকে আপনি লজেস কিনে দিবেন, জুস। হ্যাঁ আর যখন অন্যায় করবেন ইচ্ছা মতো গাড়াইবেন। পারতেন না? হ্যাঁ পারবো, খুব ভালো পারবো। আর হ্যাঁ কি করবো? সদিশা ভাই ভাই লগে যা করে, খেলাধুলা করবেন, হ্যাঁ মারামারি করবেন, আবদার করবেন, এটাই তো। আমি পারবো না, আমি এর মধ্যে নাই। ছোট বন্ধু জোর করতেছে না তো কেউ তোমার লগে। হ্যাঁ তোমরা চাকরি করলে করবে, না করলে নাই, আমি গেলাম। জান আমি গেলাম। এই বেটা বিষয়টা কিন্তু খারাপ। বস আপনি আর কথা করেন না, আপনি গেছেন, আপনি নষ্ট হয়ে গেছেন, পচে গেছেন, আপনার শরীরে দুর্গন্ধ হইতেছে, আপনি শেষ, আপনার উপর হইব না। আর হইব না বেটা, ও বিয়েতে ভালো তো। বল আমি আগে যাত্রা করতাম, মঞ্চ মেলে উঠা যখনই শুরু করতাম, পাবলিক আমার অভিনয় দেখতে দেখতে আমার হাজার হাজার টাকা পুরস্কার দিত। আমেন। আপনি যান, আবার মঞ্চে ওঠেন, আবার এগুলা করেন, বুঝছেন? আমি নাই আপনার লগে, কথা শেষ। তুই নাই তাহলে আমিও নাই, বাতাস খা। আচ্ছা বস, হ্যাঁ এই বাতাসের মধ্যে হালকা চিনি মিশিয়ে দেয় না? আমি ওর চিনি পছন্দ করি, মিষ্টি পছন্দ করি, কেমন যেন বাতাসটা তিতা তিতা লাগতেছে। তিতাই বালা, শরীরের লেগা উপকারী। তিতা খা, করলার মতো খা। কথাটা খারাপ কর নাই, আমি একটু আরাম করি। মামা আহ দেখছো নি কাণ্ডটা? তিতা স্বাস্থ্যের জন্য ভালো। তুমি এনে কিতা করো? আমরা ছিপ দিয়া কাসকি মাছ ধরি। দাঁত কয়টা? দাঁত কয়টা উঠছে? 28টা। 28টা? সরাইয়া সব বিদাতক করে ফালাই দিয়াম। হ্যাঁ তুমি কি আমাকে মস্করা করো? আমি কি তোমার বেআইন লাগি? অনেকদিন পর আপনার কথাটা মজা পাইলাম। মনে হয় যেন কালগো ঈদের দিনে রাজগো সানরাইজ। আন্টি আমি তো একটু মজা করছিলাম। আমার লগে তুমি মজা করানোর কেন চেষ্টা করতেছো? তোমার এই সুন্দর দবদবে চেহারাটা একটু রোদের মধ্যে গিয়ে ফুইরা আইও। ও বাবা, দেবা দেবা গাল, বড় বড় চোখটি লইয়া কেড়ে আমার ফাইসায় রইছো। হ্যাঁ কি বেটা তোরে যাইতে কয়, অজাত কুজাত ভাষা বোঝে না। কি কম খালাম্মা, ভদ্র মানুষের ভাষা তো এগুলো জ্ঞান না। এখন থাবর সোফার জোতা এই এর ব্যবহার দিলে এরা ভালো হয়েছে। আর কথা কইতে কোন চল এরনি যাই খালাম্মা। তোমার চাচার খবর কিতা? আরে খালাম্মা, ওই ফাজিল বস্তার কথা জিজ্ঞান, ওরা কোনো মানুষের জাত না, মানে জ্বালাইয়া পুরাইয়া শেষ করে দে। চাচা গুরুজন হেলা সম্পর্কে এরকম কথা করাকলাম ঠিক না। ঠিক না কই তো চাই না, কিন্তু দাভে দাভে আইয়ে পড়ে। আচ্ছা যাই হোক খালাম্মা, কি আমার লাগ কোনো জরুরি কথা আছে না? জরুরি কথা তো একখানা আসছই। আমেরিকার জাকির আছে না, হ্যাঁ তো আমার লাগে দেখা করছে। তাই?
তা কি কইছে? আমারে দেখো আমার ফাউডা জ্বরে ধরে যে কান্দনটা কান্দলো দেখ আমার ওকে বুকটা ফাইটটা গেল গা। হ্যাঁ দেখনি আমেরিকার সিটিজেন, কত সহায় সম্পত্তি, কত নাম ডাক, কিন্তু একটা পরিবার নাই গা, কালি একটা পরিবারের অভাব। ওই একটা কথা আছে না, যেই রাজার হাজার দুয়ার লক্ষ কুটুরি, তাহার ঘরেই বসত করে অভাগ নামের বুড়ি। যাই হোক খালাম্মা, তা আমনে মা হইয়ে যান, সমস্যা কি? আমি তো মা হইয়া ফুটছি, ওই তা আমি তো তোরও মা হইতাম চাইছিলাম, কিন্তু পরিচয়টা কি দিয়াম? হ্যাঁ কিছু পরিচয় দিতে পারবাম তো? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। যদি অনুমতি দেন আমি আপনাকে একটা উপহার দিতেছি, আপনি কি গ্রহণ করবেন? উমায়া গো, উপহার গ্রহণ করতাম না কেরে, উপহার দিলে তো খুশি হই, মনটা খুশি তাহে। কি কি ফর ইউ। থ্যাংক ইউ। ইংলিশও কও? ভাইজান আপনার তো মনে পরিবার নাই গানা? না 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 না, আমি সিঙ্গেল, আমি একলা, পরিবার আসলে আগে ডিভোর্স হয়ে গেছে, আমি কিছু নেন হুদে আল্লাহ আমি। ও তে তো আপনি ওই যে আমেরিকার জাকির আছে না, তার বাপ হয়ে যে তার এভিডেভিট কইরা আপনার নাম দিয়ে লাইব, হের বাপের জায়গাত যত সব কাগজপত্র আছে হের বাপের নাম মুচ্চা আপনার নাম বয়াই দিব। খালাম্মা তাহলে বিষয়টা লই ভাবতে আছেন না? কি করনি ভাবনা, কি ভাবনা কবে থেকে শুরু করছি। শুনো জাহিরের হিস্টোরি শুনুনের পর মনটার মধ্যে এরকম কষ্ট পাইছি গো। আরে একটা মাইয়া অত ভালোবাসার পর কামটা করলো কি? আসলে কি খালাম্মা কয়, যার লাগে যার ভাব তার একটু দেখলেও লাভ। সত্যিকারের যদি মন দিয়ে ভালোবাসে তাহলে এই সমস্ত ছোটখাটো বিষয় আটকায় না, বুঝলেন? দুনিয়াটার সব ধোকাবাজি খাই। আচ্ছা তাইলে আপনারা কথা কন, আমি যাইয়া আপনাগুলোকে নাস্তা লই। আচ্ছা তা আপনি খালাম্মাই বউ, তাই আপনি যাইয়া ঘুরে ফুরে যান, কিছু খাইয়েন? না আমার কোনো কাম নাই, আমার খিদে নাই। খিদে কি লাগে না আপনার নাকি? না আমি কাইলে খাই না, আমার খিদে নাই, সমস্যা নাই, আমি বই, তুই যা। খবরদার, আল্লাহ হাতে সবর্দ করে গেলাম, কোনো কিছু যেন হুনি টুনি না, হুনি না যেন ঠাস করে উঠছে, খবরদার। সেফে থাকেন। হ্যাঁ আপনি শরীর স্বাস্থ্য ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছে। ফুলের ঘ্রাণ কেমন? খুব ফার্স্ট ক্লাস। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই খারা, তোরে আমি খুঁজতেছি। কোথায় খুঁজতেছেন? বাতাসে? আমার যদি এত খুঁজছে তাহলে আমার তো ফোন আছে, আপনি ফোনে কল দিতেন। কত বড় তালে বড় হয়ে গেছো তুমি যে তোমার ফোন নাম্বারটা সবার মোবাইলে সেভ করা থাকবো। আর কথা আমি যেটা বলছি সেটা যৌক্তিক, কিন্তু কথা কিন্তু আরেকটা যৌক্তিক আছে। হ্যাঁ আমার ফোনে এরকম টাকাওয়ালা আর বুড়িওয়ালা মানুষের কল আয় না। একের বড় ফাজিল হয়ে গেছো গো তুমি। হ্যাঁ আপনি কি দেখবেন কোন? বুঝছি তো আমি। আচ্ছা আমার এই খালা তো বাইরে বোকা পাইয়া আদেলের কাছে তার কালার করছো কেন? তা তো বুকা ছাগল, আমি তো বেশি। তুই কিনা কসম কেটে বাইরেছস যে আমার তো তোর মারি খাও নি লাগবো। বুঝছি আপনার কোনো কথা নাই, আমি গেলাম। এই খারাপ কথা শেষ হয় নাই তোমার। কথা আর কি দেখবেন আপনি? হ্যাঁ আপনার ইচ্ছা ছিল আমার ঝাড়ি দেওয়ার, তেল দেওয়ার, আপনি দিচ্ছেন, শেষ হন, আমি যাই। তোমার কারণে আমার খালা তো ভাইয়ের চাকরি গেছে। ওরে বাপ রে বাপ, হেলে চাকরি গেছে, আমি তো নতুন একটা চাকরি তা করে দিচ্ছি। এখন যদি হেলে চাকরি না করে তা আমার করণে কিচ্ছু নাই। আচ্ছা ভাই এসব ছাগল ছাগল কথা বাদ দেন। আপনার কাছে এমন কোনো ওষুধ আছে যে ওষুধটা একটা মায়েরা খাওয়াইলে সে মায়েরা পাগলের মতো আমার বিয়ে করতে রাজি দিব? পৃথিবীর কোন ওষুধে আদিলে তোমার লেগে পাগল হবে না ভাইয়া। কামাইলা, আয় কামাইলা, ওরে ধর, ওটা বাটপার, ও আমার লাগে বাটপারি করতে রে, মার। আর দূর মারতেছেন কেন? যাও না, কেন মারতেছেন আপনি? চাষি কইছে বাস বিস্তারিত না শুনে মারো লাগবো তাহলে। এই চাষি কি করছে কোন? জানো কি করছে? আমারে আবিদের লগে দেখা করাবো কইয়া সারা গ্রাম হাঁটাইছে, হাঁটায় টিয়াগো বাড়ির সামনে নিয়ে কয় আদিলের লগে হেরে নিয়ে কথা কইতে। কোন লেভেলের বাটপার রে তুই? বাইরে
আমি কালারে আবিদ ভাইয়ের লগে দেখা করার লেগে নিয়ে যাইতাম। যাইতাম না? তুই তো আমারে নিয়ে গেছিলি ওই আদিলার লগে তোর নিয়ে গটকালি করতে। আমাকে দুর্বলতার সুযোগটা পাই কি টাইপের বাটপাড়িটা করছে তুমি চিন্তা করো বাজান। তুই কি মানুষ না পশু? এই আমি টাকালা বুড়িওয়ালা আমার দেখতে পারি না। হ্যাঁ আমার হ্যাঁ সাইপে ধরে রাখছে। চল। কামাল ওরে থাপড়াও ওটা বাটপার টাউট। চাচি এটা মনে হয় আর ঠিক হবে না এখন। এই তো ভাইয়া আপনি বুঝতে পারছেন আসলে কারা আপনি আমার না ভুল বুঝছেন। আমি আপনারে আবিদ্যার লগে দেখা করতে নিয়ে যেতাম এবং হেলাগো বাড়ির যা আমি ইয়াসিন ছোট বাচ্চারা আমি খুঁজছিলাম কিন্তু আমি কোনো ছোট বাচ্চাকে দেখি নাই পাই নাই। আর মিছা কথা কইস্তা? আল্লাহর কসম আমি তো কইলাম আমি দেই নাই। গজব পড়বো তোর উপর, খালি মিছা কথা কয়। এই যে আমি ভাইয়ের সামনে কথা দিতে যাচ্ছি, হ্যাঁ মানে উনি তো এখন বাড়িতে নাই, উনি ওই যে ওনার ছোট বোনের বাড়ি রায়পুর ওখানে গেছে, ওখান থেকে আইলে আমি আপনার বাড়িতে নিয়ে আয়াম কথা দিচ্ছি। হ্যাঁ আমি কেন সেনে থাকলে ও না করবো কেন? আমার মনে হয় গিয়েছিল চাচি, তোমারও নিয়ে যেতে চাইছিল। কিন্তু আমার মনে হয় কি জানো, ও আমার আদিলের কাছে নিয়ে যেতে চেয়েছিল ওর কথা কইতে। ইয়াসিন না থাকবো কে? হয়তো ওর বাপের লগে কোথাও গেছিল। আচ্ছা আমি যাই বাজান, আমি যাই। কি ভাবছেন দেশে থাকবেন না আবার বিদেশ যাইবেন? এখন দেশেই থাকুন, আর বিদেশে যেমন এই বয়স। দাও আন্টি চিনি খান তো? আমি তো চিনি খাই না বাপ। চিনি দেশ থাবরান লাগে তোরে কই নাই ভদ্রলোকেরা চিনি সাথে চিনি খায় না। দেখছেন অবস্থাটা কি? তুই এ কামটা তুই করলি কে? তুই জানোস না প্রতিরক্ষা। আমার ভাইফোঁটা কিন্তু দিল দিয়ে আছে আমার ভাই না কালে এরা এই রুম এর কাছে থাকলে মন খারাপ করে তাও নি যায় না। দুরু ভাই আপনারা জানতো মন মেজাজ ভালো নাই, মাথা মাথা কিন্তু গরম আছে। আপনারা আপনাকে নিজেকে কামে জানতো ভাই। আমি আমার কামে আছি, পোলা শাসন করা এখন আমার কাছে অনেক বড় কাম। এক পাগল হয়েছে তোর চাচায়, আরেক পাগল হয়েছে গিয়া আমার হচ্ছে গিয়া কালা। তার মানে দুই পাগলে তুই বাড়ির জায়গা দিছ। তোর উদ্দেশ্য আমি বুঝছি না রে। আমি আসলে ওই এসেছি কালার সাথে দেখা করতে, কালা নেই তো, পরে ভাবে আমাকে একটু সময় দিতে হবে। এই মিয়া আমি কখন আপনার সময় দিতেছি? হ্যাঁ ফালতু কথা কই। ফরিদ দেখি কেসানি দিছে। কেঁচা দিত না, এই কথা শুন না কোনো বউ কি জামাই আদর ওর বউ।